নতুন বছর আসার আগে 14 থেকে 15 দিনের মধ্যে যারা 4 থেকে 5 কেজি পর্যন্ত ওয়েট লুজ করতে চাও, বেলি ফ্যাট লস করতে চাও বা শরীরের বিভিন্ন অংশের ফ্যাট বার্ন করতে চাও, তারা আজকে থেকে আমার সঙ্গে শুরু করো এই ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যেখানে মাত্র 10 মিনিটের একটা ছোট্ট রুটিন আমি শেয়ার করব, যেটা করার জন্য তোমাদের খুব বেশি পরিশ্রম কিছুই করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘরের যে কোনো একটা কর্নারে দাঁড়িয়ে তুমি পুরো রুটিনটা কমপ্লিট করতে পারবে উইথ মি। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। কথা দিলাম 14 দিনের মধ্যে যারা এই ওয়ার্কআউট রুটিনটা প্রত্যেকদিন ফলো করবে, তার সঙ্গে আমি যত ডায়েট টিপস শেয়ার করি সেগুলো ফলো করবে, তারা কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পাবে উইদিন 14 ডেজ। লেটস স্টার্ট। যারা বসে বসে ভিডিওটা দেখবে মনে করছো, তারা এখনই যেখানে যে অবস্থায় রয়েছো, যা করে আছো তাতেই চলবে। জাস্ট এনশিওর করবে কি তুমি একটু টাইটার কিছু পরে নেবে, যাতে তোমার শরীরের অঙ্গগুলো ভালোভাবে হোল্ড থাকে এবং তুমি এই ওয়ার্কআউটটা আমার সঙ্গে এখনই করে নিতে পারবে। জাস্ট 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বসে বসে না দেখে চলো এখনই আমার সঙ্গে ব্যায়ামটা ঝটপট একবার কমপ্লিট করে নাও। আজকে আমরা করব টোটাল 5টা ব্যায়াম। 5টা ব্যায়ামের 2টো করে সেট করব, মাঝখানে খুব সামান্য একটু রেস্ট করব এবং এইভাবে আমরা খুব তাড়াতাড়ি এই 10 মিনিটের রুটিনটাকে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে করে নেওয়ার চেষ্টা করব। সকালবেলা 10 মিনিট সময় সবার হয়, যারা বলো যে সময় হয় না, এটা কিন্তু পুরোপুরি মেনে নেওয়া যায় না। 10 থেকে 15 মিনিট সময় আরামসে বার করা যায় যদি তুমি একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক ভাবে করো। আর যারা মনে করবে 10 মিনিটের ছোট্ট রুটিন আমি দিনে আরো একবার করতে পারবো, তাদের তো বেস্ট হবে। তারা বিকেলবেলা যখন পেটটা একদম খালি থাকে সেই সময় করতে পারো, আদারওয়াইজ সন্ধ্যাবেলায় যদি তুমি মনে করো ফ্রি আছো সেই সময়ও একবার করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি প্রথম ব্যায়াম। তোমরা সবাই রেডি আমার সাথে এক্সারসাইজটা করার জন্য? তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হাত দুটোকে দুপাশে এরকম স্ট্রেট করে নেব। ঠিক আছে, ওয়াইড ওপেন খুলে নেব। দেন একটা করে নি লিফট করবো আর হাত দুটোকে নিয়ে এসে ঠিক এরকম ভাবে জোড়া করবো, স্ট্রেচ করবো, জোড়া করবো। ঠিক আছে, যখন তুমি এরকম করছো সেই সময় সামনের দিকে শরীরটাকে ঝুঁকিয়ে দেবে, কিন্তু পেটটা যেন, কোর সেকশনটা যেন টাইট থাকে সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, তো এই ব্যায়ামটা আমরা করবো এরকম ভাবে 25 টাইমস। ওকে, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ডান। এর আরেকটা সেট করব, খুব বেশি রেস্ট নিলে কিন্তু চলবে না, জাস্ট একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি, স্টার্ট করে দেবো। ঠিক আছে, যখন হাত এসে এরকম টাচ করছো, পা উঠছে, এক্সেল করবে, শ্বাস ছাড়বে। যখন স্ট্রেচ করছো শ্বাস নেবে। ঠিক আছে, স্টার্ট। ওয়ান মোর টাইম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটাও 25 টাইমস করে করবো, অবশ্যই দুটো সেটে। জাস্ট কি করতে হবে, পা দুটো এরকম ফাঁকা করে দাঁড়াবে, দেন হাত দুটোকে পাশ থেকে নিয়ে একদম সোজা মাথার উপরে স্ট্রেচ করে দেবে এবং সেই সময় তোমার পা পেছন দিকে পুশ করবে। ঠিক আছে, নামাবে অপোজিট সাইডে। ঠিক আছে, হাতও উঠবে উপরে, পাও পেছন দিকে ঠিক এরকম পুশ ব্যাক করবে। রাইট, চলো 25 টাইমস হয়ে যাবে। যখন হাত উপরে উঠছে শ্বাস ছাড়বে, যখন নিচে নামবে শ্বাস নেবে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। হয়ে গেছে, 25 টাইমস ডান। তাহলে যারা বসে না থেকে আমার সাথে করা স্টার্ট করেছো, তারা অলরেডি দেখবে
বিকেলবেলা বা যে যখন করছো কত বেটার ফিল করবে, কত হালকা এনার্জাইজড ফিল করবে, ঠিক আছে। আর এই ব্যায়ামগুলো এত ইজি, এত বেসিক স্টেপস দিয়ে তৈরি যে এগুলো করে কিন্তু তোমার কোনো জায়গায় কোনো প্রেশার পড়বে না, ঠিক আছে, সবাই করতে পারবে। যারা হাঁটাহাঁটি করার খুব বেশি টাইম পাও না তারা যদি এই রুটিনটাকে দিনে 2 বার ফলো করো তাহলেই কিন্তু অনেকটা ক্যালোরি তুমি বার্ন করতে পারবে, ঠিক আছে। তাহলে চেষ্টা করবে একটু এক্সারসাইজ করার, রাইট। এবার হচ্ছে সেকেন্ড সেট স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 Done. 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা এরকম স্ট্রেট হয়ে দাঁড়াবো, পেট কোর যেন তোমার টাইট থাকে আর তার সঙ্গে পিঠটা কিন্তু কখনো এরকম করে রাখবে না, ঠিক আছে। সবসময় চেষ্টা করবে দাঁড়াও বসো সবসময় যেন মেরুদণ্ড সোজা থাকে, ঠিক আছে, না হলে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে খুব অল্প বয়সেই ঝুঁকে পড়বে, রাইট। কি করব, ঠিক এরকম ভাবে দাঁড়াবো, দাঁড়িয়ে হাত দুটোকে সামনের দিকে মুঠো করবো অ্যাজ ইফ আমরা এখন দৌড়বো, কিন্তু দৌড়বো না, চিন্তা নেই। কি করবো, 1 2 3 4, সবসময় অপোজিট নি উঠবে আর হাতটাকে ঠিক এরকম পশ্চারে আনবে, এই এই, ঠিক আছে। জায়গায় দাঁড়িয়ে অ্যাজ ইফ তুমি দৌড়চ্ছ, এরকম একটা পশ্চার তোমাকে ক্রিয়েট করতে হবে, টেনশন ক্রিয়েট করতে হবে শরীরে, ঠিক আছে। যখন হাঁটু উঠবে সেই সময় তুমি শ্বাস ছাড়বে, যখন পা নিচে নামছে তখন ইনহেল করবে, শ্বাস নেবে, রাইট। চলো 25 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। বলো কত ইজি বাট কত সুন্দর ব্যায়াম, ঠিক আছে। তো এটা তোমরা 25 বার করে অবশ্যই করবে এবং প্রথম দিকে দেখবে হয়তো একটু কষ্ট হবে, 25 বারটা হয়তো আমি যত ইজিলি করছি স্মুথলি করছি তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম হবে না, সেটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে চেষ্টাটা করে যেতে হবে, ঠিক আছে। পুশ করবে নিজেকে যে হ্যাঁ আমি পারবো, আর দুটো বেশি করবো, পারবো। আর আমাকে দেখে দেখে যখন করতে থাকবে তখন দেখবে অটোমেটিক্যালি একটা শক্তি পাবে, একটা এনার্জি পাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা 25 বার করবো এবং আর দাঁড়াবো না। এবার আমরা সেকেন্ড সেটটা অবশ্যই করে নেব। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ডান। তাহলে 3 নম্বর ব্যায়াম ডান। 4 নম্বর ব্যায়াম। এই ব্যায়ামটা করার জন্য আমরা পা দুটোকে একটা মডারেট স্ট্যান্সে ফাঁকা করব, ঠিক আছে। এবার যেটা করব, হাত দুটোকে সামনের দিকে মুঠো করব। ফার্স্টে এক সাইডে ঠিক এরকম শরীরটাকে হালকা তুমি বেন্ড করবে, করে একদিকে এরকম একটা পাঞ্চিং করার মতন একটা পশ্চার তৈরি করবে, রাইট। সামনে আনলে দেন অপোজিট হাত, তখন এই দিকের পাটা হালকা একটু বেন্ড করবে, ঠিক আছে। এই হলো। কাছে আনলে দেন ছোট্ট করে একটা স্কোয়াট করবো, খুব ছোট, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, সবাই করতে পারবে এইটুকু, ঠিক আছে। জাস্ট এই, ঠিক আছে। আমি কিন্তু একদম পুরো বসছি না তোমাদের জন্য, যাতে তোমরা করতে পারো। তাহলে চলো শুরু করছি। এই 3টে মুভমেন্টকে মিলিয়ে আমাদের একটা করে রেপ কাউন্ট হবে, ঠিক আছে। একটু টাইম লাগবে এটা করতে। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হয়ে গেছে 25 টাইমস। কিছু কিছু ব্যায়াম থাকে একটু সময় সাপেক্ষ হয় কম্পারেটিভলি, বাট তাতে কাজটাও দুর্দান্ত হয়। ঠিক আছে, তোমার পুরো শরীরকে এঙ্গেজ করার জন্য তোমাকে তো পুরো শরীর, সমস্ত হাত পা পেট সবাইকে এঙ্গেজ করতে হবে। ঠিক আছে, তবে গিয়েই তো কাজ সঠিক হবে, ভালো হবে। তো সেই জন্য একটু দাঁড়িয়ে নাও, খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছো বুঝতেই পারছি, ব্যাস তারপরে কিন্তু আরেকবার করতে হবে। ঠিক আছে, পরের বার যদি তুমি দেখো যে 25 টাইমস অবধি টানতে পারছো না, কোনো ব্যাপার না, যতটুকু পারবে 20 বার পারলে 20 বার করবে, কিন্তু আস্তে আস্তে একটু পুশ করবে নিজেকে যে হ্যাঁ পারতে হবে, করতে হবে। রাইট, চলো স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. Yes, you did it. 4 নম্বর ব্যায়াম ডান। একটু দাঁড়িয়ে নেব, চলে যাব লাস্ট ব্যায়াম, 5 নম্বর ব্যায়াম। 5 নম্বর ব্যায়ামটা ভীষণ ইজি হবে, কারণ আগের ব্যায়ামটা একটু তোমাদের জন্য স্ট্রেনুয়াস ছিল, সেই জন্য 5 নম্বর ব্যায়ামটাকে খুব ইজি রাখবো। কি করবো, সিম্পল এরকম দাঁড়াবে, দেন হাত দুটোকে ঠিক এই বুকের সামনে মুঠো করবে। এবার একদিকে পা একবার করে স্ট্রেচ করবে সাইড ওয়াইজ, দেন হাত দুটোকে এরকম উপরে তুলবে, বুকের কাছে নামাবে, দেন এই। কিন্তু হাত যখন উপরে স্ট্রেচ করছো সেই সময় কিন্তু মনে রাখবে যেন স্ট্রেচিংটা পুরো হয়। ঠিক আছে, যেন এরকম হয়ে না থাকে, এই অর্থাৎ তোমার এই সমস্ত পোর্শনে যত মাসলস আছে সেগুলো যেন অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, যতক্ষণ না তুমি পুরোপুরি স্ট্রেচিং করবে ততক্ষণ কিন্তু সেটা হবে না। পেটকে টাইট রাখবে, পিঠ সোজা রাখবে, এবং পাও যখন সাইড বাই স্ট্রেচ করছো কনসেন্ট্রেট করবে যে পায়ের মাসলকেও তুমি কাজ করাচ্ছ, ফোকাস করবে, তাহলে মাসল অনেক বেশি ভালোভাবে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, চলো 25 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. ডান। হাত উপরে উঠছে, শ্বাস ছাড়বে, হাত নিচে নামছে, শ্বাস ছাড়বে। রাইট, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে নাও, দেন ব্যায়ামটা লাস্ট সেট দিয়ে আমরা শেষ করব। প্রত্যেকদিন করবে, সকালবেলা খালি পেটে অবশ্যই চেষ্টা করবে এটা করার। কেউ কমেন্টে এসে লিখবে না দিদি সকালে না করে বিকালে করলে হবে, কারণ আগেই বলে দিয়েছি যে সকালে তো করতেই হবে, এবং তার সঙ্গে যারা মনে করবে তারা বিকালেও করতে পারো, দুবার করতে পারো, ইজিলি, খুব ইজিলি। আর সকালটাকে টার্গেট করবে, তার জন্য তোমাকে যেভাবে তোমার শিডিউল ম্যানেজ করতে হয়, তৈরি করতে হয়, সেটা করো এখন থেকে। ঠিক আছে, এক্সকিউজেস সারা জীবন থাকবে, লাভ কিছু হবে না। চলো 25 টাইমস লাস্ট টাইম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. Done. Excellent. যারা করে নিয়েছো এখনই তাদের জন্য বিগ থামস আপ। আর যারা করোনি, যারা মনে করছো কাল সকাল থেকে স্টার্ট করবে, তাদের জন্য অল দ্য বেস্ট। স্টার্ট অবশ্যই করো, তার সঙ্গে অবশ্যই 5টা জিনিসের খেয়াল রাখো। একটা হচ্ছে খাবারে প্রোটিন বেশি রাখো, সেকেন্ড হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো মিনিমাইজ করো, পোর্শন কন্ট্রোল করো, যে যতটা তুমি ইউজুয়ালি খাও সেটাকে হাফ করে দাও ফার্স্টে, ঠিক আছে? এবং তারপরে কয়েকদিন পরে আরো একটু কমাবে। থার্ডলি হচ্ছে খাওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে চেষ্টা করো 1 বাটি স্যালাড খেতে। ভালো করে চিবিয়ে স্যালাডটা আগে খাবে এবং তারপরে খাওয়া স্টার্ট করবে, যাতে তুমি অটোমেটিক্যালি পোর্শন কন্ট্রোল করতে পারবে এবং তোমার খাবার খুব ভালোভাবে ডাইজেস্ট হবে, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে বেশি করে জল খাও। এমনি শীতকালে আমাদের তেষ্টা কম পায় এবং জল কম খাওয়ার প্রচুর এক্সকিউজেস থাকে আমাদের কাছে। তো জল বেশি করে খাও, যত বেশি জল খাবে শরীর কিন্তু ভেতর থেকে তত দুর্দান্ত ভাবে ক্লিন করবে, নিজেকে ডিটক্সিফাই করবে এবং তোমার ক্রেভিং কম হবে, তোমার খাবার ডাইজেস্ট ভালো হবে, তোমার মেটাবলিজম বুস্ট হবে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে রাত্রের যে খাবার, যেটা লাস্ট মিল হয় আমাদের সারাদিনে, সেটাকে চেষ্টা করো তাড়াতাড়ি র্যাপ আপ করতে। যদি ইন ফিউচার তুমি হেলদি লাইফ চাও, নিরোগ শরীর চাও, তাহলে এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটাকে আমরা সবসময় নেগলেক্ট করি, ঠিক আছে? আমরা মনে করি কম খেলেই হবে না, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি ভালো থাকতে চাও, টাইম ম্যানেজমেন্ট করতে শেখো, দিনটাকে ভালোভাবে কাটাও, সুন্দর করে কাটাও, অ্যাক্টিভ রাখো, হাঁটাহাঁটি করো এবং এই ব্যায়ামটা প্রত্যেক দিন আমার সাথে কমপ্লিট করো। 14 দিনের মধ্যে 4 থেকে 5 কেজি ওয়েট তুমি লস করবেই, যদি এই সমস্ত কিছু তুমি দুর্দান্ত ভাবে মেনে চলতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।